আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখতে পাচ্ছেন। তো কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই বিষয়টা মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি খুব ইজিলি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। যেহেতু আমরা এটাকে সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে ব্যবহার করব তার জন্য আমাদেরকে যে সাইজ নিতে হবে সেটা হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, অর্থাৎ দুই জায়গায় আপনি 1080 করে দিবেন এবং এখানে অবশ্যই ইউনিটটাকে পিক্সেল দিয়ে দিবেন। এই ডকুমেন্টে একটা নাম দিতে পারেন, আমি এখানে জাস্ট লিখতেছি এখানে রামাদান লিখলাম। এরপর রেজুলেশন আমরা 72 রাখতে পারি বা আপনি এখানে 300 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 72 দিয়ে রাখলাম। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো এই ডকুমেন্টটা ক্রিয়েট করার পর আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই আর্টবোর্ডটাকে সেট করতে হবে ডিজাইনটাকে সুন্দরভাবে করার জন্য। তার জন্য আমরা ভিউ মেনুতে ক্লিক করব, ভিউ মেনু থেকে রুলারটাকে টিকমার্ক দিলে আপনাদের রুলারটা এইভাবে অন হবে। দেন উপর থেকে একটা রুলারের আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেন নিচে একটা দিয়ে দিচ্ছি। আমরা এটা প্রফেশনালি সেট করব, তারপর আমরা আমাদের ডিজাইনটা করব, তাহলে লুকটা দেখতে সুন্দর লাগবে এবং কাজটা করতে আমরা সুবিধা পাবো। ওকে, তো এইভাবে আমরা একটা করে রুলার দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। এখানে আমি একটা ফিল কালার দিচ্ছি, দিচ্ছি ব্ল্যাক কালারটা দিলাম এবং স্ট্রোকটাকে আমি এখানে নান করে দিচ্ছি। তারপর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে 50 বাই 50 পিক্সেলের একটা শেপ ক্রিয়েট করে নেব। দেন ওকেতে ক্লিক করলাম। এরপরে এই শেপটাকে সিলেক্ট করব এবং এই শেপটা যে লেয়ারে রয়েছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে এই শেপটা আমাদের আর্টবোর্ডের সাথে সেট হবে। দেন এখান থেকে লেফট সাইড দিলাম এবং এখান থেকে বটমে দিলাম, টপে দিলাম, তাহলে উপরে চলে গেল। দেন উপর থেকে একটা রুলার এনে এখানে অ্যাডজাস্ট করে বসালাম, দেন এই দিক থেকে আরেকটা এনে এখানে অ্যাডজাস্ট করে বসালাম। তাহলে এটা হচ্ছে আমরা সেফটি মার্জিন হিসেবে ব্যবহার করব। এটা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আবার আমরা এখান থেকে বটম দিলাম এবং এখান থেকে আমরা দিয়ে দেব রাইট সাইড। এরপর এখান থেকে একটা রুলার নিয়ে এসে আবার আমরা এখানে অ্যাটাচ করে বসাবো, দেন উপর থেকে আরেকটা নিচে আমরা অ্যাটাচ করে দেব। তাহলে আমাদের আর্টবোর্ডের যে সেটআপটা কমপ্লিট। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে পারেন অথবা সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন এই শেপটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করব, তারপরে মূলত আমরা আমাদের ডিজাইনটা করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করার জন্য আমরা এখান থেকে নরমালি ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে সলিড লেয়ারে ক্লিক করে এখানে একটা কালার নেব। তো এখান থেকে আপনার যে কোনো কালার এভাবে নিতে পারেন। তো আমি এখানে একটা কালারের কোড দিচ্ছি যাতে আপনারা অ্যাডজাস্ট আমি যে কালারটা ব্যবহার করছি সেই কালারটা যেন আপনারা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে FFEFC8, এই কালারটা দিয়ে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি যেভাবে প্রসেসগুলো ব্যবহার করতেছি আপনারা এভাবে ব্যবহার করবেন, তাহলে আশা করা যায় ভালো একটা আউটপুট আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার এখান থেকে ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে গ্রেডিয়ানে ক্লিক করব। গ্রেডিয়ানে ক্লিক করার পর এখান থেকে আমি গ্রেডিয়ান যে প্যানেলটা রয়েছে এটা থেকে আমরা রেডিয়াল করে দিব। তারপর এই পয়েন্টটাতে রয়েছে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এটাতে ক্লিক করব। এই পাশের হয়তোবা আপনাদের কালারটা এরকম থাকতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা থাকতে পারে। তো এই পাশে যে পয়েন্টটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা অপাসিটি যেটা রয়েছে এটাকে 0 করে দিব এবং এই পাশে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করে একটা কালারই দেব। এখানে যে কালারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে যে কালারটা ইউজ করছিলাম আমরা সেই কালারটাই দিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের FFEFC8, আমি এই কালারটা দিলাম, দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে হালকা করে আমাদের মেরিল থেকে পয়েন্টটা ফোকাস করবে। এটা একটু বাড়িয়ে দিতে পারি, লাগছে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর এটাকে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এই ধরনের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। এখন এখানে আমরা হালকা আরও কিছু এলিমেন্ট ব্যবহার করবো আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আর আমি এখান থেকে যা যা সোর্স ফাইল ইউজ করবো সবগুলোরই লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে প্লেস ইমবেডে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি যে ইমেজগুলো ইউজ করব সেই ইমেজগুলো মূলত আমি এখানে প্রথমে লোড করে নিচ্ছি। তো আমি প্রথমে এটাকে ইউজ করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি লোড করে নিচ্ছি এবং এটা আমি ফুল স্ক্রিন করে দেবো। এবার নর্মাল ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে দিলাম।
দেন টিক মার্কটা দিয়ে দিচ্ছি, তো সুন্দর এখানে একটা প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এটা যে আমাদের স্টাইল রয়েছে এগুলোকে আমরা চেঞ্জ করে দিব ব্লেন্ডিং মোডটা। এখান থেকে আমরা এটাকে করে দিব লিনিয়ার ডোজ দেওয়া আছে বা এখানে অনেকগুলো দেওয়া থাকবে, একটু চেঞ্জ করে দেখতে হবে যে কোনটা রাখলে আমাদের জিনিসটা ভালো লাগে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি লিনিয়ার ব্রান্ডটা দিয়ে দিচ্ছি, বা এখান থেকে আমি লাইটেনটা দিতে পারি, এটাকে আমি লাইটেনটা দিয়ে দিলাম। দেন আমি আবার ফাইলে ক্লিক করব, ফাইল থেকে প্লেস ইমবেড, দেন এখান থেকে আমি সেকেন্ড যে টেক্সচারটা রয়েছে এটাকে নিয়ে যাচ্ছি, দেন প্লেসে ক্লিক করলাম, এটা চলে আসে, এটাকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এইভাবে মূলত আমি এটা কিন্তু আমার ইলাস্ট্রেটরে করা, পাশাপাশি ফটোশপে করা, কিন্তু এগুলো করতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটার ডিউরেশন অনেক বড় হয়ে যাবে এগুলো দেখাতে গেলে। তার জন্য আমি এগুলো দেখাচ্ছি না, আমি এগুলো আগে ইমেজ আকারে সেভ করে রাখছি, সেভ করে জাস্ট এখানে ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর যে ব্লেন্ডিং মোডটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করব। এর ব্লেন্ডিং মোডটাকে আমি এখান থেকে দিয়েছি লিনিয়ার ব্রান্ড। তাহলে এরকম আমাদের সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে যাবে। তো আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করে তাহলে আইকনে ক্লিক করে আনলক করে নিলাম। দেন নিচের শেপটাকে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে ধরে রেখে সবার উপরে যে লেয়ারটা রয়েছে এটাকে ক্লিক করলাম, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। এর নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। তাহলে এটার মধ্যে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিজাইনটাতে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এইগুলোতে কিছু প্যাটার্ন ডিজাইন রয়েছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমি কিন্তু আগে ইলাস্ট্রেটরে এই ডিজাইনগুলো করেছি, করে আমি এখান থেকে রেখে দিয়েছি, এখান থেকে ইম্পোর্ট করব। তো আমি এখান থেকে টুল প্যানেলে যাচ্ছি, টুল প্যানেল থেকে আমি এখান থেকে কাস্টম শেপে ক্লিক করলাম। তো আমার অনেকগুলো কিন্তু ফ্রেম দেওয়া আছে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। আমি এই ফ্রেমগুলোকে ক্লোজ করে রাখি, আমি এখান থেকে একটা ম্যান্ডালা ডিজাইন ইউজ করবো, সেটা এই ম্যান্ডালাটা নেব। শিফট বাটন ধরে আমি এই ম্যান্ডালাকে বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছি সুন্দর করে এটা চলে আসছে। এটা শুধুমাত্র কিন্তু যদি স্টক থাকে স্টক তুলে দিব। আর আমি এখান থেকে যা যা সোর্স ফাইল ব্যবহার করতেছি বা এই ডিজাইন টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, সেখান থেকে আপনি ডাউনলোড করে গেলে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এটা রাখলাম, স্টকটা থাকবে না, শুধু ফিল কার্ডটা দিয়ে রাখবেন, তাহলে এখান থেকে এটাকে পেয়ে যাবেন এরকম। এটা এখন আপনি কিভাবে সেট করবেন, এটার উপর আমরা একটা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করে আমরা এটাকে ব্যবহার করব। তার জন্য প্রথমত আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং মোডটাকে অন করে নেব। ব্লেন্ডিং মোডটা অন করার পর এখান থেকে আমি গ্রেডিয়ান্ট কালার অ্যাপ্লাই করব। দেন এখান থেকে আমি এর অনেকগুলো কালার দেওয়া আছে, এই কালারগুলো থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন, বা আমি এখান থেকে আগে থেকে একটা কালার তৈরি করে রাখছি, আমি কালারটা নিতে পারি। এই কালারটা ক্লিক করলাম এবং কালারের কোডগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন প্রথম যে কালারটা আমাদের এখানে কালারের কোড হচ্ছে এটা, তো আপনি কালারের কোডটা দেখে নিতে পারেন, A37F27, এই কালারটা কোডটা এখানে দেওয়া আছে। এরপরে আরেকটা কালার দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে CE9D25, এই কালারটা। এই কালারটা আবার এখানে কপি করা আছে, আবার এখানে একটা কপি করা আছে, এই পাশে যেটা আছে ওই কালারটা এখানে কপি করা আছে, দেন এখানে আবার লাইটেন কালারটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে এটাকে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর জাস্ট এখানে ওকে করতে ক্লিক করবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন, তো এটা চলে আসবে। এটা এখানে আপনার প্লেস অনুযায়ী বসাতে হবে, এটা আপনি কথায় কীভাবে বসাবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তো আমি এটাকে সিলেক্ট করে এই পাশে একেবারে কর্নারে নিয়ে আসলাম এবং শিফট এবং কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করলাম। এই যে কর্নারটা রয়েছে এটাকে শিফট বাটন ধরে এটাকে ছোটো করে নিচ্ছি, তাহলে উভয় পাশে আমি ছোটো করতে পারবো। লাইক দিস, এটাকে আমি এটুকু করে রাখলাম, দেন টিকমার্কটা দিয়ে দিচ্ছি। বাইরে যদি ক্লিক করি তো সুন্দর একটা স্ক্রিন চলে আসছে। তো এটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এটা অপাসিটিটা একটু কমায় রাখতে পারি, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটা যে অপাসিটি এখানে 100% দেওয়া আছে, এটাকে আমি এখান থেকে 50% করে দেখতে পারি কেমন লাগে। 50% করে দিলাম, মোটামুটি একটা লুক চলে আসছে। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্টার বাটন প্রেস করে এটাকে কপি করলাম। ড্র্যাগ করে আনলে কপি হবে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিতে পারেন। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এটাকে আমি ফ্লিপ হরিজন্টালি করে দিলাম। তারপরে এখানে টিকমার্কটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি আরেকবার কাজ করব। সেটা যেটাকে সিলেক্ট করলাম, আবার এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম করে নিচ্ছি কন্ট্রোল টি। তারপর এখান থেকে আবার ফ্লিপ ভার্টিক্যাল করে দিব, টিকমার্কটা দিয়ে দেবো। দেন এটাকে আমরা পজিশন মতো, আমি এটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করে নিই, পজিশন মতো এটাকে আমি এই সাইডে বসালাম। তাহলে বটম এবং লেফট দুই সাইডে আমি বসালাম এখানে। তো এটা আবার কপি করব আমি, তার জন্য এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে কপি করলাম, দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। শিফট বাটন এটাকে আমি এইভাবে রোটেটও করে দিতে পারি, এভাবে রোটেট করে দিলাম। দেন এটাকে আমি এই পাশে কর্নারে নিয়ে আসলাম এবং এটাকে আমি একটু বড় করে দিব, সেটা হচ্ছে হালকা একটু বড় করি, লাইক দিস আমি এ বরাবর রাখলাম
এবং এই যে অপাসিটিটা রয়েছে অপাসিটি আমি এখানে 100% করে দিচ্ছি, আবার এটা 100% থাকবে। ওকে, এটা 100 করে দিলাম। তো এটাকে সিলেক্ট করে আবার অল্টার বাটন প্রেস করে ড্র্যাগ করে কপি করলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট বাটন ধরে এটাকে আমি রোটেট করে দিচ্ছি, এইভাবে রোটেট করে দিয়ে এই কর্নারে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, এখনও অ্যাডজাস্ট হয় নাই। ওকে, দেন এগুলো যদি এভাবে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে আপনি প্রতিটা একটা একটা করে ধরবেন, কন্ট্রোল এ দিবেন, তারপর এখান থেকে বটম রাইট দিলাম, এটাকে সিলেক্ট করবো, এটা কত নাম্বার উপরেরটা এটা, তো এটাকে আমরা টপ লেফট দেব, এরপর এটা হচ্ছে আমাদের বটম লেফট, তারপর এটা হচ্ছে আমাদের টপ রাইট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করুন। তাহলে সবগুলো যে চারটা কর্নারে যে আমাদের ডিজাইনগুলো, চারটা কর্নারে কিন্তু ডিজাইনগুলো আমাদের রেডি হয়ে গেছে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি, এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এর নাম দিচ্ছি আমি ডিজাইন। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মাঝখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, লেখাগুলো উপরে এখানে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন দেওয়া আছে। তো এই ডিজাইনটা আমি শুধু আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যেহেতু এগুলো তৈরি করতে একটু সময় লাগতো তার জন্য এটা দেখাচ্ছি না, শুধু যেহেতু এটা একটু অল্প সময় তৈরি করা যাবে, এটা আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে পারি। অথবা আমার কিন্তু এখানে আছে, আমি চাইলে কিন্তু এখান থেকে এগুলোকে ইউজ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অনেকগুলো ফ্রেম আছে, আমি যদি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাই তাহলে কিন্তু আমি ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি জাস্ট এটা আপনাকে ম্যানুয়ালি তৈরি করে দেখাচ্ছি। তো এটা তৈরি করার জন্য আপনার প্রথমত এই যে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখছিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, এখানে সহজে করা যায় এবং অনেকভাবে করা যায়। তো আমি সহজে একটা ওয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার নর্মালি টুল প্যানেল থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করবেন, দেন নর্মালি ড্র্যাগ করে একটা শেপ ড্র করে নেবেন, এটা আপনি আপনার মতো করে নেবেন। ধরুন যে আমি এই শেপটা এখানে নিলাম, নেওয়ার পরে এটা শুধু ফিল কালারটা দিয়ে ফিল কালারটাকে অফ করে রাখবেন, শুধু স্ট্রোকটা দিয়ে রাখবেন। ওকে, স্ট্রোকটা দেওয়া থাকবে, এবং স্ট্রোকটা আপনি যে কোনো সাইজের নিতে পারেন, আমি এখানে 9 দিয়ে রাখছি, বা এখান থেকে আরও কমাইতে পারি বা বাড়াতে পারি, 10 দিলাম। দেন পুরোটাকে এভাবে রাউন্ড করে দিব, সম্পূর্ণটাকে রাউন্ড করাবো। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে হরিজন্টাল বা ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম, তারপর এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিতে পারি, অথবা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এই শেপটাকে ধরে ছোট্ট করে এখান থেকে এই পাশে নিয়ে আসবো, এটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেন কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন ধরে উভয় পাশ থেকে ছোটো করে নিলাম, লাইক দিস। আমি এটাকে এতটুকু ছোটো করলাম। দেন আবার এটাকে সিলেক্ট করে যে মাঝখানে যে পয়েন্টটা রয়েছে, অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে এ পাশে নিয়ে গেলাম, এবং এ পাশে একইভাবে আমি অল্ট এবং শিফট বাটন ধরে একইভাবে ছোটো করে নিলাম, লাইক দিস। আমি এটাকে এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি যেটা করব, এই দুটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে আবার অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এ পাশে নিয়ে আসলাম, এ পাশে বাইরে নিয়ে আসি। দেন মাউসের এক পাশে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে রিফ্লেক্ট করে দেব, দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। দেন এই যে সেন্টার পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটাকে ধরে সুন্দর করে শিফট বাটন প্রেস করে এই শেপের সেন্টার এখানে এনে অ্যাডজাস্ট করে বসাবো। তো এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসে নিই, আমি এবার দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি, এবার কিন্তু সেন্টারে বসে গেছে। দেন সবগুলোকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে পুরোটাকে একটা করে নিব এইভাবে। তো এরকম একটা ডিজাইন চলে আসবে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন টুল নেব, শিফট বাটন ধরে এভাবে একটা লাইন ড্র করে নেব। দেন সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করব, আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে ডিলিট করব। দেন এটাকে আমরা একটা করে নেব। দেন এক্সট্রা যে অংশগুলো আছে অল্টার বাটন প্রেস করে ডিলিট করে দেব। তারপরে আমরা যেটা করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব টুল প্যানেলে, এখান থেকে আমাদের যে সিজার টুলটি রয়েছে সিজার টুলটাকে সিলেক্ট করে নেব। দেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে ডিভাইড করে দেব, এখানে ক্লিক করলাম। দেন এর পাশে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ক্লিক করে ডিভাইড করে দেব। দেন এই লাইনটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। তাহলে এই ধরনের নর্মালি একটা ডিজাইন পেয়ে যাব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে একটু ডাউন করে দেব, নিচের দিকে একটু নামাই দেব যতটুকু প্রয়োজন, লাইক দিস। আমি এটুকু দিলাম। দেওয়ার পরে এখন এই ডিজাইনটাকে সিলেক্ট করব, আমি পুরোটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমি ফটোশপে যে ডিজাইনটা রয়েছে এখানে ছেড়ে দিলাম। তো দেখতেছেন পুরো ডিজাইনটা কিন্তু আমার চলে আসে। এখন এটা আপনাকে প্লেস মতো বসাতে হবে। তো ধরুন আমি এখানে এটাকে রাখলাম, কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম। দেন মুভ টুলে ক্লিক করে এখানে হরিজন্টালি সেন্টারে ক্লিক করলাম যেন আর্টবোর্ডের মাঝখানে আমাদের থাকে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এটাকে আপনি একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার মতো করে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটু বড় করে নিয়েছিলাম এবং স্ট্রোক সাইজ কিন্তু ছোটো ছিল, এখানে কিন্তু স্ট্রোক সাইজটা অনেক বড় দেখতে পাচ্ছেন। তো সমস্যা নেই, এটাতে আমরা আবার রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং মোডটা অন করে নেই। দেন এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতেছি, যেটা সেখানে ছিল ওই কালারটাই দিচ্ছি, এখানে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম।
তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই ডিজাইনগুলো হালকা একটু ছোটো করে দিই। এটাকে সিলেক্ট করে একটু বড় মনে হচ্ছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, এটাকে হালকা একটু ছোটো করে দিই। নর্মালি ধরেন যে আমি এ বরাবর এটাকে রাখলাম, দেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটা আমাদের এটা সম্ভবত, হ্যাঁ এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দেই, এটাকে ছোটো করে নিচ্ছি। ওই পাশে যেন দুইটাকে সমান লাগে। যদি এভাবে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে আমরা যেটা কাজ করবো এটাকে ডিলিট করে দিচ্ছি। এই পাশেরটাকে ধরে উপরেরটাকে ধরে অল্টার বাটন প্রেস করে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা জাস্ট রোটেট করে দেবো এভাবে। তারপর এটাকে কন্ট্রোল এ দিয়ে এটাকে লেফট সাইড এবং বটম সাইড সমান করে দিচ্ছি, পারফেক্টলিভাবে বসে যাবে। কন্ট্রোল ডি দিলাম। এখন দেখেন এটাতে আমাদের যেটা করতে হবে, এটাকে আমি এই লেয়ারের এই ডিজাইনের ভিতরে দেই, এটাকে সিলেক্ট করে আমরা মার্কস আইকনে ক্লিক করব। মার্কস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা নর্মালি যে রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে নিলাম, ধরেন এই পর্যন্ত। তারপর এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করব, এখান থেকে সফট রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। অপাসিটির এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব, আমি 34 দিলাম। তারপর এখানে একটা আস্তে করে ক্লিক করব যেন এটার সাথে স্মুথলি মিশে যায় আমাদের। ওকে, এটুকু দিলাম, আমি একেবারে পারফেক্টলি করে নিচ্ছি। কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম, দেন এটার সাইজটা একটু কমায় নিচ্ছি, কমায় নিয়ে এটাকে হালকা আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এইভাবে, এবং এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে দেখেন স্মুথলি কিন্তু আমাদের এটা কী হবে, এটার সাথে ম্যাচ হয়ে যাবে। তাহলে মনে হবে কি এখান থেকে এটা একসাথে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে আছে। তো আমাদের ডিজাইনটা কিন্তু বর্তমানে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিজাইনটা কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রয়োজনীয় যে ট্যাক্সগুলো রয়েছে প্রয়োজনীয় ট্যাক্সগুলো লিখতে হবে। তারপর এখানে একটা ডিজাইন ছিল, এই ডিজাইনটা নিয়ে আসতে হবে। তো আমি এটাকে নিয়ে আসি। তো এটার জন্য আমি যেটা করব, আবার চলে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে প্লেস অ্যান্ড এমবেডেড, এখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে প্লেসে ক্লিক করলাম, এটা হালকা একটু বড় করে নিচ্ছি, টিক মার্কটা দিয়ে দিলাম, এটাকে আমি সেন্টারে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে বসাচ্ছি। কন্ট্রোল এ দিলাম, এটাকে মেরিলে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ওকে, তো সুন্দর করে এটা আমার সেন্টারে বসে গেল। এরপরে যেটা করব, এখানে আমাদের একটা কোরআনের ছবি ছিল সেটা নিয়ে আসতে হবে। আমি ফাইলে ক্লিক করলাম, আবার ফাইল থেকে প্লেস অ্যান্ড এমবেড, এখান থেকে কোরআনের ছবিটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে একটু বড় করে দিব, এবং এখানে আমি এই জায়গাতে রাখলাম, ধরেন আপাতত এখানে রাখলাম। এখন আমরা আমাদের প্রয়োজনীয় যে ট্যাক্সগুলো আছে আগে ট্যাক্সগুলো লিখে নিই, তারপর আমরা আমাদের বাকি ডিজাইনগুলো করব। এবং এই দুটো যেহেতু আমাদের ইমেজ, এই দুটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, দিয়ে এটার নাম দিচ্ছি ফটো। আপনারা গ্রুপ বাই গ্রুপ ডিজাইনগুলো রাখবেন যাতে সহজে এটাকে পরিবর্তন করতে হলে যেন সহজে বুঝতে পারেন যে কোন জায়গায় কোন পরিবর্তনগুলো করতে হবে, এই জিনিসগুলো যেন সহজে বুঝতে পারেন। ওকে, এখন আমরা যেটা করবো, আগে লেখাগুলো লিখে নেব। তার জন্য আমি নোটপ্যাডে আগে থেকে লেখাগুলো লিখে রাখছি, আমি জাস্ট এগুলোকে কপি করে নিয়ে যাচ্ছি, সময়টা যেন খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিজাইনটা করতে পারি। তারপরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম, টেক্সটটা আমার চলে আসে এখানে। এবং এই টেক্সটটা আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে মেরিল করে দিচ্ছি, এবং এখান থেকে আমি ফন্টের যে সাইজ, এই ফন্টের সাইজটা আমি এখান থেকে, আপনি কিন্তু আপনার মতো করে ফোনটাকে এখানে অ্যারেঞ্জ করে ব্যবহার করবেন। তো এখান থেকে আমি আমার মতো করে ব্যবহার করতেছি। তো এখানে ফন্টের সাইজটা 10 করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক ছোটো হয়ে গেছে কিন্তু 10 দিলে। এটা আমি কন্ট্রোল টি দেই, একটু বড় করে দিচ্ছি, এবং এটাকে আমি এখান থেকে নর্মালি রেগুলার ফোনটা রাখতেছি, এখান থেকে বা মিডিয়ামটা রাখি, এটা দিলাম, একটু বড় করে দিতে পারি, এটা রাখলাম এখানে আমি। তারপরে এখান থেকে আবার আমি মাহের রমজান শুরু এই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। আর আপনি কী কী কন্টেন্ট রাখবেন এটা তো আপনি আগে থেকে সিলেক্ট করে নেবেন, সেই কন্টেন্টগুলো জাস্ট এখানে দিয়ে দিবেন, কন্টেন্টগুলো দিয়ে দিলে হয়ে যাবে। তারপর এটাকে আমি বড় করে দিচ্ছি টেক্সটটাকে, এটা একটু বড় করে থাকবে আমাদের এখানে। দেন আমি এখানে আরেকটা যে টেক্সট ছিল এই টেক্সটটাকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখান থেকে আবার আমি টাইপিং টুলে ক্লিক করে এখানে ক্লিক করতেছি এবং টেক্সটটা বসায় দিলাম, এবং এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলে একটু বড় করে নিচ্ছি টেক্সটটা, ধরুন আমাদের এই টেক্সটটা এই পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এই ডিজাইনটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি, আমাদের এটা কোরআনের ছবিটা এটা উপরের দিকে তুলে দিচ্ছি, এই পর্যন্ত থাকবে। কন্ট্রোল টি দিয়ে এটা হালকা একটু ছোটো করে নিতে পারি ছবিটাকে। আমি এটা আপনি সম্পূর্ণটা কিন্তু নিজের মতো করে ডিজাইন করবেন, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখা দিচ্ছি কীভাবে করতে হবে। তো এই টেক্সটটাকে আমি উপরের দিকে রাখলাম এখানে, কন্ট্রোল এ দিয়ে রেখে মেরিলে করে নিলাম, মেরিল চলে আসছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেন মাহে রমজান এটাকে আমি মেরিলে নিয়ে যাই এবং এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, বোল্ড। এটাকে আমি একটু ছোটো করব, এটা আমি এখান থেকে সাইজটাকে ছোটো করে নিচ্ছি, ধরেন যে এ পর্যন্ত রাখলাম। এবং যে টেক্সটের যে কালারটা এটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে,
এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিলাম এবং মিডিলে ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে একটু সরি এটা না, আমাদের এই লেয়ারটাকে ধরে উপরের দিকে তুলে দেব, এখানে রাখলাম এবং কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি মিডিলে ক্লিক করে দিয়েছি, কন্ট্রোল ডি দিচ্ছি। দেন এই তিনটা টেক্সটের লেয়ারকে সাথে সিলেক্ট করে এই যে স্পেসগুলো একটু কমায় নিব। তো আমি এখান থেকে আর একটু উপরের দিকে তুলে দিচ্ছি হালকা। দেন তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে এখান থেকে মিডিলে যে স্পেসটা দেওয়া আছে আমাদের এটাতে ক্লিক করবো, তার তিনটার স্পেসগুলো সমান হবে। ওকে, দেন কন্ট্রোল এ প্রেস করে এটাকে আমরা মিডিল করে নেব। তাহলে তিনটা লেয়ারে আমাদের আর্টবোর্ডের মাঝখানে আসবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেন এর যে টেক্সটের যে কালারগুলো আমরা চেঞ্জ করব। তো আমি এখান থেকে একটা কালারের কোড দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই কালারটা কিন্তু ব্যবহার করতে পারেন বা আপনারা আপনাদের মতো কালার ইউজ করতে পারেন। তো আমি এখানে যে কালারের কোডটা ইউজ করবো সেটা হচ্ছে 9D771E। আমি এই কালারের কোডটা দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। তাহলে সুন্দরভাবে আমার কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এর নাম দিচ্ছি আমি ট্যাক্স। তো আমাদের এখানে ট্যাক্স অ্যাড হয়ে গেল। এখন আমাদের নিচের দিকে কিছু ডিজাইন করতে হবে এবং এখানে যে পিকচারটা ব্যবহার করছি এর একটা শ্যাডো ইউজ করতে হবে। তার জন্য আমরা যেটা করব, আগে আমরা এখানে নিচে যে ট্যাক্সটা লিখতেছি সেটা লিখে নিই। আমি এটা কপি করে রাখছি, বা এখানে আমি কপি করি না, এটা আমি এখান থেকে এই ট্যাক্সটা কপি করে নিয়ে যাচ্ছি। আমার এই ট্যাক্সটা যদিও সারা গেছে আমাদের এখানে, তো আমি এখান থেকে একটু এই ট্যাক্সটা কপি করে নিই, সরি এটা না, আমার এই ট্যাক্সটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি দিলাম। যেহেতু আমি আগে থেকে ট্যাক্সটা এখানে কপি করে রাখিনি নোটপ্যাডের মধ্যে, এটা আমি পরে লিখছিলাম যদিও। ট্যাক্সটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে মনে করেন আমি এখানে রাখবো, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিই যেন স্পষ্টভাবে দেখা যায়। কন্ট্রোল এ দিলাম, মিডল করে দিলাম। দেন এখান থেকে আমি একটা শেপ নিব, টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম। দেন নর্মালি এভাবে আমি একটা শেপ ড্র করে নিচ্ছি এবং এটাকে আমি যে কর্নারগুলো রয়েছে কর্নারগুলো পুরোটা রাউন্ড করে দিব, পুরো কর্নারটাই রাউন্ড করে দিচ্ছি, রাউন্ড থাকলো এটা আমাদের। দেন এর যে কালারটা আমি চেঞ্জ করে দেব, এখানে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা ইংলিশ টেক্সট লিখব। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখব, AWALCREATIVE, আউল ক্রিয়েটিভ দিয়ে দিলাম। দেন এই টেক্সটটা এখানে আমি রাখবো এবং এই টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক করে দিচ্ছি। এখানে কী ছিল আমাদের দেখি, এখানে হোয়াইট ছিল, এখানে হোয়াইটও রাখতে পারি বা ব্ল্যাকও দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা আপনি প্রয়োজন মতো রাখতে পারবেন আর কি। দেন এটাকে আমি একটু বড় করে দিব, এখান থেকে আমি ফন্টের সাইজটাকে বড় করে দিচ্ছি, লাইক দিস, এটুকু দিলাম। এরপর আমি এই শেপটা এবং টেক্সটটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে প্রেস করলাম, মিডল করে নিচ্ছি প্রথমত, তারপর কন্ট্রোল ডি দিলাম, দেন এখান থেকে মিডল করে নিচ্ছি। তাহলে টেক্সটটা আমাদের মাঝখানে চলে আসবে এবং শেপটাকে আমি হালকা একটু ছোটো করে নিতে পারি, কন্ট্রোল টি দেই, এই দিকটা একটু ছোটো করলাম এবং এই দিকটা হালকা একটু ছোটো করে নিলাম। দেন আবার দুইটাকে সিলেক্ট করে মিডল করে নিচ্ছি, কন্ট্রোল এ প্রেস করে মিডল, কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করলাম। দেন এটা যে স্পেসটা আমি এটাকে একটু ডাউন করে দিই, এই টেক্সটটা একটু ডাউন করে দিয়ে এই পর্যন্ত রাখলাম। দেন এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করলাম, এর নাম দিচ্ছি আমি বটম টেক্সট মানে নিচের টেক্সট এগুলো আমাদের। এখন আমাদের যেটা করতে হবে ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে এটাকে কোরআন শরীফ যেটা দেওয়া রয়েছে বা যে পিকচারটা দেওয়া সেটা আমি একটা ড্রপ শ্যাডো ইউজ করব। তার জন্য ফটো যেটা দেওয়া আছে ফটোটাকে আমি অন করে নিচ্ছি, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে উপরের ডিজাইনের জন্য আর এটা হচ্ছে আমাদের কোরআনের জন্য, এটা কোরআনের ছবিটা, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন ড্রাগ করে এনে প্লাস আইকনে সেট দিলে কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। দেন এটাকে আমি নর্মালি শিফট বাটন ধরে এইভাবে চ্যাপটা করে দিলাম, ঠিক আছে, চ্যাপটা করে এখানে এইভাবে রাখলাম। রাখার পরে এটা যে ফিল কালার রয়েছে ফিল কালারটাকে আমি একেবারে জিরো করে দিব, ফিল কালারটা জিরো করলাম। দেন এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবো, দেন এখান থেকে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে ব্লেন্ডিং মোডটাকে অন করে নেব। দেন এখান থেকে কালার ওভারলে দিব, কালার ওভারলে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ব্লেন্ডিং মোড এটা লিনিয়ার থাকবে, এখানে কালারটা আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব এবং এখান থেকে অপাসিটিটা 30% থাকবে। তো এরকম স্টাইলটা আসবে, তারপর এটা জাস্ট ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করবো, এটাকে সিলেক্ট করে চলে যাব আমরা ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার থেকে আমরা চলে যাব গসিয়ান ব্লারে ক্লিক, এখান থেকে আমরা ব্লারটাকে এখানে অ্যাডজাস্ট করে বাড়াবো, লাইক দিস। আমার 20% দিলে মনে হয় পারফেক্ট হবে, বা একটু কমায় বাড়ে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এটা দিতে পারি, প্রিভিউটা অন অফ করে দেখি, হ্যাঁ এটা রাখতে পারি আমি। দেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখেন সুন্দর কিন্তু আবার ডিজাইনটা একদম চলে আসছে। আবার এটাকে আপনি একটু মডিফাই করেন এবং এটা কিন্তু আমরা কোরআনের নিচে দেবো, মূল যে কোরআনটা এর নিচে দেবো এবং এটা উপরের দিকে দিয়ে দিচ্ছি, ছায়াটা যেন এখানে পারফেক্টলি বসে। ওকে, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু পারফেক্টলিভাবে এটা আমাদের বসে গেছে। দেন এটাকে আমি গ্রুপটা ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা
আমার আগে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মতো কিন্তু হুবহু আমরা এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারলাম। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। আর পারফেক্টলি যদি আরও অনেক কিছু শিখতে চান, যেমন আমার এখানে প্যাটার্নটা ডিজাইন করা ছিল, তারপরে এই ডিজাইনটা তৈরি করা ছিল, এগুলো কিন্তু তৈরি করতে আরও অনেক সময় লাগবে, ভিডিওটার ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আপনারা দেখতে আরও বিরক্ত বোধ করবেন। তার জন্য আমি আর ওই বিষয়গুলো এখানে রাখি নাই, আমি জাস্ট ওগুলো ইমেজ আগে সেভ করে রাখবো, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো ডাউনলোড করে নিজেরাই প্র্যাকটিস করতে পারেন। আর এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে আমার নতুন একটি গ্রাফিক্স ডিজাইন কোর্স চালু হবে। কোর্সটি শুরু হবে 25শে ফেব্রুয়ারি থেকে। কোর্সের ফি হচ্ছে মাত্র 2100 টাকা। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে A to Z হাতে কলমে সব কিছু শিখতে চান তাহলে এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস। ক্লাস হবে আমাদের শনিবার, সোমবার, বুধবার। প্রথম ক্লাসটা হবে রাত 9টায়, এবং যেহেতু সামনে রমজান মাস তখন প্রথম ক্লাসে আমরা ঠিক করবো কোন সময় ক্লাসটা করলে সবার জন্য সুবিধা হবে। প্রতিটি ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হবে, যদি আপনি কোনো কারণে ক্লাস করতে না পারেন সেক্ষেত্রে আপনি রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। আর ক্লাস হবে আমাদের জুম বা গুগল মিটের মাধ্যমে। তো যারা কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন বা ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হয়ে যেতে পারেন। আর ভর্তি হওয়ার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ক্লিক করতে পারেন, অথবা যদি আপনারা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করেন www.awalcredit.com, সেখানে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি সব কিছু দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।